যজ্ঞের প্রলোভনে সর্বস্ব খোয়ালেন গৃহবধূ। সোনা টাকা নিয়ে চম্পট ভুয়ো জ্যোতিষী, পাত্র ভেঙে মিলল হাড় ও সাপ। যজ্ঞ করলেই বাড়িতে ফিরবে শান্তি, ছেলে হবে পড়াশোনায় মনোযোগী, এমনই প্রলোভন দেখিয়ে এক গৃহবধূর কাছ থেকে গহনা ও নগদ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিল ভুয়ো জ্যোতিষী। ঘটনাটি নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলকুণ্ডু গ্রামে। অভিযোগকারিণী দীপালি মণ্ডল জানান, কিছুদিন আগে তিনি খেজুরি থানা এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই পরিচয় হয় ওই জ্যোতিষীর সঙ্গে। তখনই তাকে বলা হয় বাড়িতে হোমযজ্ঞ করালে পরিবারের অশান্তি দূর হবে এবং তার ছেলে ভালো পড়াশোনা করবে। আমি ডিসেম্বর মাসের 15-16 তারিখের দিকে আমার ননদের বাড়িতে গেছিলাম। ওখানে একজন জ্যোতিষী আসছিল। তা দেখি ননদ তার ঘরে ছেলের জন্য বাস্তুর জন্য কবজ নিয়েছিল। তা বলছে যে আর 3000 টাকা লাগবে। তখন বলছে দিয়েছে। তখন বলছে ননদরাই বলে না কাজ হয় ভালো, এরকম বলতে তখন আমি বলছি যে তাহলে উনার নাম্বারটা দাও না, আমার ছেলেও পড়াশোনা ভালো করেনি আর ঘরে সবসময় ঝামেলা হয়। তখন বলছে লোকটা নাম্বার আমাকে দিয়েছে। তারপরে আমি বলি তোমার কাছে গিয়ে আমি ওষুধ নেবো। বলছে না আমার কাছে না, তোমার বাড়িতে গিয়ে সব এই যে তোমার ননদের বাড়িতে এসছি যেমন তেমন তোমার বাড়িতে গিয়ে ওখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে, আমার কাছে এলে হবে না। তা বলছে তারপরে বলে মাঝে মাঝে ফোন আমিও করি। তা বলছে যে কবে যাব। তারপরে আমি বলছি বলে আর কালকে শনিবার, কালকে ভালো দিন আছে, তো আমি কি কালকে যাব। প্রথমে বলছিল যে 6000 টাকা। আমি 6000 টাকা আমি পারবো না। বলে টাকা পয়সা লাগবে না, কিন্তু সোনা একটুখানি লাগবে। সোনা কি আছে তোমার? আমি বলি এমনি আমার হাতে। বলে সোনা একটু লাগবে। তারপরে আজকে সকালে এসে বলছে যে 7 গ্রাম সোনা লাগবে। তারপরে এসে তারপরে কাজে বসার পরে সোনা নিয়ে কি করলো? সোনাগুলো একটা ছেঁড়া কাপড়ের মধ্যে বলছে যে একটা ছেঁড়া কাপড় দাও। ছেঁড়া কাপড় দিয়েছি, দিয়ে তারপরে গয়নাগুলো খুলে বলে ওটার মধ্যে রেখে আরো গয়না লাগবে, পাড়া থেকে গয়না নিয়ে আসো। আমি বলি পাড়ায় কেউ গয়না দেবে না। বলছে আর কি করবো, ওইটা দিয়ে কাজ হবে, কিন্তু তোমার ছেলে এত তাড়াতাড়ি তাহলে কথা শুনবে না, বদমাশি করবে, পড়াশোনা করবে না, এটা ধীরে হবে, তুমি কম সোনা দিয়েছো ওই জন্য তোমার ধীরে ধীরে কাজ হবে। তাও বলতে তারপরে বলে সোনাটা ভালো করে বাঁধিয়া একটা কলসি একটা হাঁড়ি আছে, জল একটুখানি নিয়েছে, তার মধ্যে বলছে যে ওটার মধ্যে তুমি দাও, আমি ধরবো না, তুমি তো প্রথম থেকেই আমাকে অনবিশ্বাস করছো, তুমি দাও। বলতে আমি ওটার মধ্যে দিয়েছি। দেওয়ার পরে ওটার মধ্যে একটা সাপ বসালো, গয়নাটার উপরে একটা সাপ বসালো, গোখরো সাপ, একটা বিষাক্ত গোখরো সাপ একটা ওটার গয়নার মধ্যে বসালো। বসিয়ে তারপরে বললো যে তুমি তো দিয়েছো, আমি তো হাত দিইনি। আমি বলছি না। তারপরে হাঁড়িটার মুখটা বাঁধার পরে বলছে এটাকে একটা ট্যাঙ্কের মধ্যে রাখো। আমি বলি ট্যাঙ্কের মধ্যে আমার ঘরে সেরকম ট্যাঙ্ক নেই, আমার শোকেস আছে, শোকেসের লকার আছে। বলছে তাইলে সেই শোকেসের লকারের মধ্যে রাখো, কেউ যেন না হাত দেয়। আমি আসবো 4টের সময় এসে আমি তোমার গয়না দিয়ে যাবো আর সাপটা আমি নিয়ে যাবো বলে এরকম করে লকার কখন জানতে পারলেন যে আপনার এই তারপরে 12:30টার সময় আমি ফোন করছি, 12:30টা অব্দি কথা হয়েছে। 12:30টার পর ফোন করছি, ফোন আর ধরছে না, এঙ্গেজ দেখাচ্ছে। তারপরে আমি আমার ছেলের ফোন দিয়ে ফোন করছি, তখন বলছে হ্যালো হ্যালো হ্যালো, বলার পরে ছেলের ফোনও ব্লক করে দিছে। তারপরে কি করলেন? তারপরে আমি আমার ননদকে জানাই। আমি বলি দিদি তোমার বাড়িতে যে গুনিন আসছিল, সে গুনিন এসে আমার এরকম গয়নাগাটি নিয়ে গেছে, তুমি কি গুনিনটাকে চেনো? দিদি বলছে যে না, আমার বাড়িতে তো এই প্রথম আসছিল, তুমি যখন আসছিল। হাড়িটা খুললেন কখন? হাঁড়িটা তারপরে ওই সব আমাদের পাড়ার আমার ভাগনার যে রবি, ও আসতে ওকে বললাম, বলে এটার মধ্যে রাখছে 4টের দিকে। তারপরে বলতে ও নিয়ে আসে এখানটায় ভাঙছে। ভেঙে দেখছি গয়না নেই, সেই গয়নার যে পুটালিটা আমি বাঁধছিলাম ওটার মধ্যে চাল আছে, চাল আর একটা পিতলের একটা চুড়ি, সাপও আছে, কিন্তু ওই গয়নাটা নেই। আজ সকালে প্রায় 10টা নাগাদ ফোন করে ওই জ্যোতিষী দীপালি দেবীর বাড়িতে হাজির হয়। তিনি দাবি করেন যজ্ঞের জন্য হাড়ির মধ্যে 7 গ্রাম সোনা দিতে হবে। পর্যাপ্ত সোনা না থাকায় দীপালি দেবী তার হাতেরও গলার গয়না খুলে একটি কাপড়ে বেঁধে জ্যোতিষীর হাতে তুলে দেন। অভিযোগ, সেই গয়না একটি মাটির পাত্রে রেখে তার উপর একটি বিষধর সাপ বসিয়ে দেন ওই জ্যোতিষী। এরপর চাল ও 2টি হার নিয়ে মন্ত্র পড়তে পড়তে মহিলার চারিদিকে ঘোরান। শেষে বলেন বিকেল 4টার সময় তিনি নিজেই এসে পাত্র খুলবেন, ততক্ষণ কেউ স্পর্শ করবে না। কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর ফোন করলে দেখা যায় জ্যোতিষীর মোবাইল সুইচড অফ। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডাকেন দীপালি দেবী।
সবাই মিলে মাটির পাত্র ভেঙে দেখেন ভেতরে রয়েছে দুটি হাড়, একটি সাপ এবং কিছু ভেজানো চাল। তখনই স্পষ্ট হয় প্রতারণার বিষয়টি। গহনা ও 1000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সবার আগে সব খবর পেতে নজর রাখুন বাংলার গণতন্ত্র, সত্যের পথে বাংলার সাথে।